আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাকিব। আজ আপনাদের নিয়ে চলেছি এক অনন্য স্থানে, বাংলাদেশের একমাত্র 3 নদীর মোহনা চাঁদপুর। আর শেষে দেখাবো ইতিহাসে ভরা রক্তধারা স্মৃতিস্তম্ভ। চাঁদপুর ইলিশের রাজ্য, নদীর শহর আর শান্ত প্রকৃতির এক মোহনীয় মায়া। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সফর। বাংলাদেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র চাঁদপুর 3 নদীর মোহনায় আপনি কীভাবে যাবেন? ঢাকা সহ দেশের যে কোনো প্রান্ত থেকে চাঁদপুর আসা যায় ট্রেনে, লঞ্চে বা বাসে। শহর থেকে রিক্সা বা অটোতে 10 থেকে 15 মিনিটেই আপনি পৌঁছে যাবেন এই 3 নদীর মোহনায়। মোহনার প্রবেশ পথেই আপনার চোখে পড়বে ছোট ছোট এই ফুচকার দোকান, আইসক্রিম, বাচ্চাদের খেলনার দোকান ছাড়াও গৃহস্থালির বেশ কিছু টুকটাক দোকান এখানে পাওয়া যায়। সো হঠাৎ করে প্রথম দেখাতে আপনার কাছে ছোটোখাটো একটা মেলা মনে হতে পারে, এবং এটার একটা বিশেষ কারণ হচ্ছে এটা কিন্তু স্থানীয়দের জন্য একটা বিশেষ বিনোদন কেন্দ্র। 3 নদীর মোহনার কথা তো আসলে আমরা অনেকেই শুনেছি। সো এই 3 নদীর নাম কি, এটা কি আমরা জানি? চলুন জেনে নিই এই 3 নদীর বিষয়ে সামান্য কিছু তথ্য। চাঁদপুরের এই মোহনায় যে 3টি নদী মিলিত হয়েছে সেগুলো হচ্ছে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া। 3 নদীর একসাথে এই মিলন দৃশ্য মানেই বিশাল জলরাশি, তীব্র স্রোত আর এক চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া, যে ছোঁয়ায় আপনি মুগ্ধ হতে বাধ্য। আর যদি আপনি হন নদী প্রেমিক তাহলে তো কথাই নেই, আপনার জন্য এই জায়গাতে অপেক্ষা করছে বিশাল এক সৌন্দর্য। পদ্মা এটি বাংলাদেশের প্রধান নদী, হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। মেঘনা বাংলাদেশের নদীগুলোর মধ্যে গভীরতা ও প্রশস্ততার দিক থেকে এর অবস্থান প্রথম। এটিকে দক্ষিণ পূর্বাঞ্চলের নদী বলা হয়, যা কাভার করেছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ভোলার কিছু অংশ। পদ্মার উৎস যেমন গঙ্গা নদী, মেঘনার উৎস হচ্ছে আসামের পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা বরাক নদী। ডাকাতিয়া এটি মেঘনার একটি উপনদী, যা ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটিও দক্ষিণ পূর্বাঞ্চলের নদী হিসাবেই পরিচিত। মোহনার কোল ঘেঁষে এই সারি সারি বিশাল বৃক্ষগুলো দিবে আপনাকে এক ধরনের প্রশান্তির ছায়া, যেখানে বসে আপনি উপভোগ করবেন এই নদীর নয়নাভিরাম দৃশ্য। থেকে আপনি দেখতে পাবেন 3 নদীর পানি একসাথে মিশে যাচ্ছে, বিশেষ করে বিকেলবেলা সূর্যাস্তের সময়। যেমন রঙিন আকাশ তেমনি ঢেউয়ের খেলা, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আচ্ছা, কথা বলতে বলতে একটা কথা মনে করে দিই, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা চাপতে ভুলবেন না কিন্তু। আপনার এই ছোট্ট একটা ক্লিকই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর বিশাল এনার্জি দেবে। 3 নদীর মোহনা এমন এক জায়গা যেখানে প্রকৃতি যেন তার রং তুলিতে সবচেয়ে সুন্দর ছবি এঁকে রেখেছে। এখানে নদীর জল কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো কাদা মিশ্রিত বাদামি রঙে রূপ বদলায়। 3 দিক থেকে আসা ঢেউগুলো মিশে তৈরি করে এক অন্যরকম ছন্দ, যেন প্রকৃতি নিজেই কোনো গান গাইছে। এই মোহনার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এটা হৃদয়ে অনুভব করার মতো। এখানে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির কাছে মানুষের কৃত্রিম সৌন্দর্য কত তুচ্ছ। নদীর জল, বাতাসের শীতল স্পর্শ আর ঢেউয়ের শব্দ সব মিলে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে এখানে, যা শহরের কোলাহলে আপনি কখনোই পাবেন না। ইলিশের রাজধানী চাঁদপুরের এই মোহনাই হলো দেশের অন্যতম ইলিশ মাছের উৎস। এখানে এত ইলিশ ধরা পড়ে যে কারণে চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী। মোহনার পাড়ে বেঁধে রাখা এই সারি সারি নৌকাগুলো মোহনাকে দিচ্ছিল এক অন্যরকম সৌন্দর্য। আমি যখন প্রথম এই মোহনায় আসি, নদীর বিশালতা দেখে আমি সত্যি আবির্ভূত হয়েছিলাম। প্রকৃতি কত সুন্দর হতে পারে সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। চাঁদপুরের এই 3 নদীর মোহনা এটা শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা যেন হৃদয়ের স্পর্শ। নদীর মিলন যেখানে ঘটে সেখানেই থাকে এক বিশেষ সৌন্দর্য, কিন্তু 3 নদীর মিলনে সৃষ্টি হয় এক অনন্য বিস্ময়। দূর থেকে তাকালে মনে হয় প্রকৃতি যেন বিশাল এক তুলি দিয়ে
অসম্ভব সুন্দর এক ছবি এঁকে রেখেছে। এই মোহনার এক এক সময় সৌন্দর্য এক এক রকম। গ্রীষ্মকালে রোদের ঝিলিক আর পানির ঢেউ একসাথে খেলা করে, আর বর্ষায় আহা, বর্ষার সময় এই মোহনা যেন জীবন্ত হয়ে ওঠে। চাঁদপুরের এই মোহনা শুধু পানি নয়, এখানে মিশে আছে ভালোবাসা, সৌন্দর্য, বাংলাদেশের নিজস্বতা। আপনারা যারা এখনও আসেননি, প্ল্যান করুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই জায়গাটি আপনাকে হতাশ করবে না। তিন নদীর মোহনা ভ্রমণকালীন সময়ে আপনার চোখে পড়বে এই রক্তধারা স্মৃতিস্তম্ভটি। এর ঐতিহাসিক পটভূমি হল বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনের কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল তৈরি করে, যেগুলোতে চাঁদপুর জেলার স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার করত। স্বাধীনতাকামী নারী পুরুষকে হাত পা বেঁধে জীবন্ত ও মৃত মেঘনা ও ডাকাতিয়া নদীর স্রোতে ফেলে দিত। রাজাকাররা পাকিস্তানি হানাদার বাহিনীকে এই নির্মম হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করে। এই হত্যাযজ্ঞে যারা শহীদ হন তাদের স্মরণেই 2011 সালে এই রক্তধারা স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়। আর এরই মাধ্যমে আমরা আমাদের ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি ভ্রমণ পিপাসু হন, অবশ্যই ঘুরে আসুন এই তিন নদীর মোহনা চাঁদপুরে। পরবর্তীতে আবারও কোনো দর্শনীয় স্থান নিয়ে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।